কক্সবাজারে অপহরণের নাটক সাজিয়ে দুবাই প্রবাসীর বিরুদ্ধে শাশুড়ির মিথ্যা মামলা। বিয়ে হয়েছে সামাজিকভাবে, সংসারও কেটেছে সুখে শান্তিতে প্রায় 2 বছর। অথচ তুচ্ছ টাকার দ্বন্দ্বে শাশুড়ির সাজানো এক অবিশ্বাস্য অপহরণের নাটকে ফেঁসে গেলেন দুবাই প্রবাসী এক যুবক। কক্সবাজারের রামু ও সদর থানায় চাঞ্চল্যকর এই ঘটনায় হতবাক স্থানীয় এলাকাবাসী। প্রশ্ন উঠেছে, টাকার লোভ কি তবে সম্পর্ককে হার মানায়? অনুসন্ধানে জানা যায়, কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ইউনিয়নের কালু ফকির ফাড়ার মৃত আলী আকবরের ছেলে দুবাই প্রবাসী আনোয়ার হোসেনের সাথে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের দিয়াংফাড়া এলাকার দুবাই প্রবাসী দিদারুল আলমের মেয়ে চাঁদিয়া সিদ্দিকা তাসমিনের বিয়ে হয় 2024 সালের 8 জুলাই। ইসলামিক শরীয়ত মতে 3 লক্ষ টাকার দেনমোহর এবং 4 ভরি স্বর্ণের বিনিময়ে 300 টাকার স্টাম্পে স্বাক্ষর করে সামাজিকভাবে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়ের সময় স্টাম্পে কনের পক্ষ স্বাক্ষর করেছিলেন কনের পিতা দিদারুল আলম, কনের মামা জাকির হোসেন ও সৈয়দ করিম এবং বরের পক্ষে বজদুল করিম, মোহাম্মদ আব্বাস ও সালাউদ্দিন। স্টাম্পে উল্লেখ ছিল, পরবর্তীতে দেশের প্রচলিত আইন অনুযায়ী নিকাহনামা রেজিস্ট্রি করা হবে। এরপর প্রায় 2 বছর ধরে অত্যন্ত সুখেই কাটছিল তাদের সংসার জীবন। কিন্তু বিপত্তি বাঁধে অন্য জায়গায়। কিছুদিন আগে কনের পিতা দুবাই প্রবাসী দিদারুল আলম মোটরসাইকেল কেনার কথা বলে মেয়ের জামাই আনোয়ার হোসেনের কাছ থেকে বাংলাদেশি মুদ্রায় 2 লাখ টাকা ধার নেন। পরবর্তীতে জামাই আনোয়ার দুবাই থেকে নিজ বাড়িতে ফিরে আসেন। এরপর কিছুদিন শাশুড়ি দেশে এসেই জামাই আনোয়ারের কাছ থেকে আরও 1 লাখ টাকা ধার চান, কিন্তু সেই টাকা দিতে অস্বীকার করায় শাশুড়ি দিদারুল আলম জামাই আনোয়ারের উপর চরম ক্ষিপ্ত হন। আর এর উপরই শুরু হয় এক অভিনব ও সাজানো অপহরণের নাটক। গত 1 জুলাই 2026 দিবাগত রাতে রামু ও কক্সবাজার সদর থানায় পুলিশ আকস্মিক হানা দেয় দুবাই প্রবাসী আনোয়ার হোসেনের চৌফলদন্ডির বাড়িতে। স্থানীয় ও বর্তমান সাবেক জনপ্রতিনিধি সহ এলাকাবাসীর উপস্থিতিতে স্ত্রী চাঁদিয়া সিদ্দিকা তাসমিনকে থানায় হেফাজতে নিয়ে যাওয়া হয়। এরপর গত 4 জুলাই দুবাই প্রবাসী আনোয়ারের শাশুড়ি মনোয়ারা আক্তার বাদী হয়ে রামু থানায় নারী ও শিশু নির্যাতন আইনের একটি মিথ্যা মামলা দায়ের করেন। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো, মামলার এজাহারে দাবি করা হয় মেয়ে চাঁদিয়া সিদ্দিকা তাসমিন নাকি আলহাজ ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্রী, অথচ গত 2 বছর ধরে সে সংসার করে আসছে। 25 জুন নাকি বান্ধবী সালমার বাড়ি যাওয়ার পথে তাকে অপহরণ করা হয়েছে। এমন আজব তথ্য সাজিয়ে মামলার আসামি করা হয়েছে খোদ প্রবাসী জামাই আনোয়ার হোসেন, তার মা সুরুজ্জল, বোন মর্জিনা আক্তার, কালু ফকির ফাড়ার মসজিদের মুয়াজ্জেম মনসুর আলম, বর্তমান মেম্বার আমানুল হক আমান, সাবেক মেম্বার মনসুর আলম এবং মসজিদের মুয়াজ্জেম মনসুর আলম সহ স্থানীয় সচেতন মহল তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, আমি যেহেতু এই বিষয়টা আমি কিছু অবগত হয়েছি, এই মামলার সংক্রান্ত বিষয় নিয়ে আমাকে যখন একটু অবগত করা হয়েছে, যেহেতু আমি রাজনৈতিকভাবে একটু জড়িত আছি, এই কারণে আমাকে যখন অবহিত করা হয়েছে, আমি নিরপেক্ষভাবে এখানে তদন্ত করে দেখেছি। এই মেয়েটি যে ভিকটিমের সাথে যে একটা ঘটনা, অপ্রীতিকর যে ঘটনা হয়েছে, এই বিষয়টা আমি জেনে স্টামের মাধ্যমে, চুক্তির মাধ্যমে জানতে পারলাম। ওই মেয়েটিকে পিতা এসে, নিজের পিতা, আমি মনে করবো এখানে অপরাধী, সবচেয়ে অপরাধী মনে করবো এটা বাল্য বিবাহকে আমরা সম্মতি দিচ্ছি না। ওটা যদি মেয়েটি যদি ছোট বয়স্ক, প্রাপ্তবয়স্ক হয়, এখানে স্টামের চুক্তি মোতাবেক এখানে দিদারুল আলম পিতার নাম, উনি কিভাবে এই স্টামে আপনার চুক্তিতে সম্পাদন করলো, তার ফলে এখানে আমি সবচেয়ে অপরাধী মনে করবো। ওনার যদি বয়স কম হয়, পিতাই সবচেয়ে অপরাধী। যেহেতু এখানে যদি এই গণ্যমান্য ব্যক্তি যারা আছে, এখানে বিচারক যারা আছে, এখানে মুয়াজ্জেম বলেন, এখানে এক্স মেম্বার বলেন, এই বিষয়টা মিথ্যা একটা মামলা নিয়ে যদি নিরহ মানুষকে যদি হয়রানি করা হয়, এর সে দুঃখজনক আর কিছু হতে পারে না। সুতরাং আমি একজন এখানের এই ওয়ার্ডের সাবেক মেম্বার হিসাবে অনুরোধ জানাবো কক্সবাজার এসপি মহোদয় তথা রামু থানার ওসি মহোদয়কে অনুরোধ করব, আপনারা এই নিরহ মানুষকে যে আসামি করছেন
তাদের জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সাথে সাথে নিরপেক্ষ তদন্ত করে এদেরকে যেন এই নিরহ যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে যেন এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। টাকার লোভ আর শাশুড়ির জেদের বলি হয়ে আজ একটা পুরো পরিবার ও নিরহ প্রবাসীর জীবন ধ্বংসের মুখে। সঠিক তদন্তের মাধ্যমে এই মিথ্যা মামলার রহস্য উদ্ঘাটন করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় প্রতিনিধি প্রবাসী আনোয়ার হোসেনের পরিবার ও এলাকাবাসী। তারা এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তানিম হোসেন ইমনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাইফুল ইসলাম, কক্স টিভি।